হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি শুভম। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। আজকে নিয়ে চলে এসেছি বাংলা সিনেমা রিলেটেড ভিডিও এবং বাংলা সিনেমার গান এই সংক্রান্ত ভিডিও, এবং ভিডিও টাইটেলটা ভীষণ ইন্টারেস্টিং এবং তিনজন মানে অত্যন্ত পছন্দের মানুষকে আমরা থাম্বনেলের মধ্যে দেখতে পাচ্ছি। তার মধ্যে একজন হচ্ছে অপু বিশ্বাস, তারপরেই রয়েছে ঢালিউড কুইন শাবনূর এবং কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির বা আমাদের এপার বাংলার কুইন মানে টলিউড কুইন বলা যায় কোয়েলকে। এবং ভিডিও থাম্বনেলে লেখা রয়েছে বিয়ের গানে কে সেরা, অপু, শাবনূর না কোয়েল। আর টাইটেলে লেখা রয়েছে বাঙালি নায়িকাদের মধ্যে বিয়ের গানের লড়াইয়ে কে সেরা। আর চ্যানেল নেম হচ্ছে গসিপ বাংলা। তাহলে চলুন ভিডিওটা আমরা দেখে নিই। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা বং ভিউজের ফেসবুক পেজে পেয়ে যাবেন, আর তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা দেখা শুরু করি। বাঙালি নায়িকাদের হরহামেশাই বউয়ের সাজ কিংবা বিয়ের গানে প্রায় দেখা গিয়ে থাকে। তাদের সেই গানগুলো বাংলা ছবিকে আরো করেছে প্রাণবন্ত এবং ছবিকে দিয়েছে হিট মুভির তকমা। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বাংলাদেশ এবং ভারতের দুই দেশের নায়িকাদের বউয়ের সাজে কিংবা বিয়ের গানের লড়াইয়ে কে সেরা সেটি দেখতে চলেছি। প্রথমেই অপু বিশ্বাসকে দিয়ে শুরু করা যাক। অপু বিশ্বাসের বিয়ের গানে থাকছে তার শুভ বিবাহ গানটি। দুদিন পরে হবে হবে মনে রেখো শুভ বিবাহ। গানটিতে অপু বিশ্বাসকে দেখা গিয়েছিল শাকিব খান ছাড়া রিয়াজ এবং ফেরদৌসের বিপরীতে। দুই নম্বরে থাকছে শাবনূরের একটি বিয়ের গান। আর শাবনূরের বিয়ের গান বলতেই প্রথমেই মাথায় আসে তার বধূ বেশে কন্যা যখন এলো রে গানটির কথা। হৃদয়ের বন্ধন মুভির এই গানটি ইউটিউবে 150 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। বোঝা যায় গানটি কি পরিমাণ চমৎকার এবং হিট একটি গান। শাবনূরের বিয়ের গান বলতে আরো একটি তার যে গান শোনা যাক সেটি হচ্ছে তার সোনার বরণ হলুদ গানটি। ফেরদৌসের সাথে অভিনীত গানটি শাবনূরের ফুলের মতো বউ মুভির একটি গান। 3 নম্বরে পূর্ণিমার একটি বিয়ের গান শোনা যায়। পূর্ণিমার থাকছে তার তোমার মেহেদি রাঙা হাত গানটি। পূর্ণিমার বিয়ের অনুষ্ঠানের এই গানটি হচ্ছে তার ছোট্ট একটু ভালোবাসা মুভির একটি গান। 4 নম্বরে শোনা যাক কোয়েল মল্লিকের বিয়ের একটি গান। কোয়েল মল্লিকের থাকছে তার সানাই বাজে গানটি। বউ সাজে বিয়ের অনুষ্ঠানের এই গানটি কোয়েল মল্লিকের প্রেমের কাহিনী মুভির একটি গান। এরপরে থাকছে কোয়েল মল্লিকের তার বরণডালা গানটি। এটিও কোয়েল মল্লিকের বিয়ের একটি গান। অরুন্ধতী মুভির এই গানটিতে 50 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। নেক্সট শোনা যাক মৌসুমীর মুভির বিয়ের গান। তার থাকছে বিয়ের ধুম গানটি। সাজাইয়া
পুরো একদম গ্রাম বাংলার বিয়ের আমেজের জন্য করা এই গানটি তার খায়রুন সুন্দরী মুভির একটি গান। আমি ভাবছিলাম ওই সিনেমারই হবে। বিয়ের গান যেহেতু এ তালিকায় কৌশানী মুখার্জিরও একটি গান চলে আসে, আর তার থাকছে পারবো না আমি ছাড়তে তোকে গানটি। মুভিতে এই গানটি করা হয়েছিল গায়ে হলুদকে কেন্দ্র করে। এরপর শ্রাবন্তীর শোনা যাক তার ন্যাকা ন্যাকা গানটি। গানটিতে শ্রাবন্তীর বিয়ে না দেখানো হলেও গানটি ছিল এই মুভির বিয়ের অনুষ্ঠানেরই একটি গান। লিস্টে দেখানো প্রত্যেকটা নায়িকাই প্রচুর জনপ্রিয়, তবে এদের মধ্যে কার গানটা আপনার ভালো লেগেছে এবং কাকে বউ সাজে দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটা দেখে তো ভীষণই নস্টালজিক ফিল আসছিল এবং কোথাও গিয়ে পছন্দের অনেকগুলো নায়িকাকে দেখতে পেলাম। স্পেশালি আমরা 3 জন নায়িকার নাম আমরা টাইটেলে পেয়েছিলাম, বাট এখানে আমরা পূর্ণিমা ম্যাম, তারপরে মৌসুমী ম্যাম, তাছাড়া শ্রাবন্তীকেও আমরা দেখতে পেলাম আর কৌশানীকে দেখতে পেলাম। তো সবাই যার যার স্ব ক্ষেত্রে ভীষণ ভালো পারফর্ম করেছে বিয়ের গানগুলোতে, বাট তারপরেও কোথাও গিয়ে নজর করা পারফরমেন্স কিন্তু কোয়েল আর মানে শাবনূর ম্যামের, এবং তারা দুজনে যে কেন কুইন, টলিউড আর ঢালিউড কুইন, তো তারা প্রমাণ করে যে তারা কেন কুইন এবং সেই কুইনের শিরোপাটা তারা কেন পেয়েছে। এবং শাবনূর ম্যামের এই বধূ বেশে কন্যা যখন এলো রে, এই গানটা মানে ভীষণ জনপ্রিয় একটা গান এবং ভীষণ শ্রুতি মধুর, ভীষণ শুনতে ভালো, এবং এই ভিডিওটার রিয়াকশনও আমাদের রয়েছে এবং অত্যন্ত পছন্দের একটা গান আমাদের। এবং কোয়েলের তো মানে আমাদের যেহেতু বাংলাদেশি কন্টেন্ট আমাদের ইন্ডিয়াতে এসে পৌঁছাতো না আমাদের ছোটবেলায়, তো এই ধরনের গানগুলো আমাদের শোনার সুযোগ হয়ে ওঠেনি। বাট কোয়েল, শ্রাবন্তী এরা হচ্ছে আমাদের ছোটবেলার একটা নস্টালজিয়া, এবং স্পেশালি কোয়েলের গানগুলো তো ভীষণই প্রিয়। এবং মানে যখন গানগুলো চলছে না ছোটবেলার কথা বা সঙ্গীত বাংলার কথা মনে পড়ে যাচ্ছে, আমরা তখন বসে থাকতাম এইসব গানগুলো শোনার জন্য। মানে একটা চ্যানেলই ছিল সেখানে আর কি শুধু ননস্টপ গান হয়ে যেত। এক্স্যাক্টলি। এবং সেই সকল গানগুলো দেখতে পেলাম। বাট এখানে কোয়েলের বিয়ের আরো অনেক অনেক ভালো গান রয়েছে যেগুলো আমরা মিস করলাম। স্পেশালি একটা সিনেমার কথা না বললেই নয়, সেটা হচ্ছে শুভদৃষ্টি বলে একটা সিনেমা এসেছিল কোয়েল আর জিতের, এবং সেখানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এরকম একটা গান ছিল। মানে তারা যদিও মানে বধূ বেশে ছিল না, বাট তাদের একটা খুনসুটিওয়ালা বিয়ের গান ছিল। তো ওই গানটা কোথাও কি এখানে অ্যাড করা উচিত ছিল, কারণ ওটা অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় গান। এবং সেই সময় কোথাও গিয়ে ওই সিনেমার গানগুলো ওই সিনেমাটাকে হিট করতে ভীষণ সাহায্য করেছিল। তো ওই সিনেমায় বিয়ের অনেকগুলো গান ছিল, তো সেইটা কোথাও গিয়ে মিস করলাম। আর বাদ বাকি যাদের গান দেখলাম সেই গানগুলো খুব একটা পরিচিত আমার কাছে ছিল না, তো সেটা প্রথমবার শুনলাম। তো প্রথমবার শুনলে যেমন ভালো লাগে সেই রকমই আর কি ভালো লেগেছে। এবং বাট এই শাবনূর ম্যামের ওই বধূ বেশে কন্যা যখন এলো রে আর কোয়েলের গানগুলো ভীষণ আর কি ফেভারিট আমার। ইলাজিতের মতো আমার কাছেও আর কি মানে বেশ কিছু আর কি নায়িকার গানগুলো আমার মানে দেখা নেই, মানে এই প্রথম দেখলাম। তো ওই প্রথম যেমন দেখলাম তেমন আর কি যেমন ভালো লাগে তেমন আমারও ভালো লেগেছে। বাট অ্যাকচুয়াল যে নস্টালজিয়া, তো সেটা হচ্ছে কোয়েলকে কেন্দ্র করে অবশ্যই, কারণ আমরা কোথাও গিয়ে বেড়ে উঠেছি। আমাদের যে ছোটবেলাটা মানে যে টিনেজ টাইমটা যখন আমরা মানে গান শুনে যার বড় হয়েছি সেটা হচ্ছে কোয়েল। বাট এখানে প্রেমের কাহিনীর গানটা যেটা দেখানো হলো সেটা কিন্তু আমাদের টিনেজ বলা যায় না, তখন আমরা যথেষ্ট ছোট এবং ছোট হলেও বাট সবকিছু মানে তখন আমরা বুঝতে জানতে শিখে গেছি, মানে এতটাও ছোট নয়। তো সেটাই মানে তখন আর কি আমাদের বাংলাদেশের চ্যানেল এলেও মানে সেভাবে আর কি শোনা হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে মানে আমাদের নস্টালজিয়া বলতে এই কলকাতা বেসডই, তো এখানে কোয়েল, কৌশানী, শ্রাবন্তীর আর কি গানগুলো অ্যাড করে মানে আমরা কিছুটা হলেও কানেক্টেড মানে হতে পারলাম। এখানে লাস্টে যে গানটা দেখানো হলো পারবো না আমি ছাড়তে তোকে আর কি মুভির কৌশানীর যে গানটা, তো ওটা তো অসম্ভব সুন্দর এবং ভীষণ জনপ্রিয় এখানে, সেটাও শুনে বেশ ভালো লাগলো। আর আরেকটা জিনিস যেটা মিস করে গেলাম সেটা হচ্ছে কোয়েলের যে সাত পাকে বাঁধার যে মুভির গানগুলো, তো ওটাও আর কি মানে মেনলি আর কি বিয়ে কেন্দ্র করে গান, তো সেটা হলো আর বেশি ভালো লাগতো। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।
আর আমাদের এই রিয়াকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট রয়েছে সেখানেও আপনারা ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।